অসময়ে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জে। অব্যাহত ভাঙনে যমুনার গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ক্লিনিক সহ শত শত একর ফসলি জমি। ভিটেমাটি হারানোর শঙ্কায় দিশেহারা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডে জিওব্যাগ ডাম্পিং শুরু করলেও থামছে না ভাঙনের তীব্রতা। প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জামালপুরের দেওয়ানগঞ্জে নদী তীরবর্তী অঞ্চলে অসময়ে শুরু হয়েছে নদী ভাঙন। উপজেলার খোলাবাড়ি থেকে চর ডাকাতিয়া হয়ে বড় খাল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে চলছে যমুনার ভাঙন। তবে ভাঙনের তীব্রতা বেড়েছে চর ডাকাতিয়া উত্তরপাড়া থেকে দক্ষিণপাড়া পর্যন্ত আধা কিলোমিটার এলাকা জুড়ে। গত এক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে হাজারী গ্রামের অন্তত ২০টি ঘরবাড়ি ও শত শত একর ফসলি জমি। ভাঙন আতঙ্কে তীরবর্তী এলাকা থেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে মানুষ। আমি এই জায়গাটি ৬বার বাড়ি ভাঙছি। ৬বার বাড়ি ভাঙার পর এই যে এখন বাড়ি এই বছর অসময় বাড়ি ভাঙতে আছে। বাড়ি ভাঙার পরে এই সাইডে নিয়ে যায় বাড়ি জড়ো করে রাখছি। আঙ্গরে থাকার মতন কোনো জায়গা জমি নাই। প্রায় ২০০ ঘর আসিল আমাদের এখানে, সব নদীর গর্ভে চলে গেছে। এখন তো কোনো আঙ্গরে জায়গা জমি নেই, থাকার কোনো সিস্টেম নাই, এলে আঙ্গরে কোনো উদ্যোগ নেয় না। এটা আমার জন্মস্থান বসত বাড়ি, আমার দাদা কালানি ভিটে। এটা সময় বন্যা আসিয়ে যে ভাঙন শুরু করছে। ভাঙনের হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, ক্লিনিক সহ একাধিক সরকারি বেসরকারি স্থাপনা ও বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। যমুনা নদী গভীর নদী, এই নদী খুব ক্ষতিগ্রস্ত। এই নদী ভাঙন রোধ করতে হলে জিওব্যাগে কাজ হবে না। খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত ৬.৫ কিলোমিটার স্থায়ী নদী শাসনের আওতায় আনতে হবে। দীর্ঘ যাবৎ নদী ভাঙনের ফলে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ সবগুলো প্রতিষ্ঠান আজকে হুমকির মুখে। জনগণের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন যেন আরও কিছু ব্যবস্থা করা হয় এই স্কুল রক্ষার্থে। তা না হলে পানির স্রোতের কারণে আমাদের স্কুল রক্ষা হবে না, গ্রামও রক্ষা হবে না। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় চর ডাকাতিয়াপাড়া এলাকায় বেশ কিছু জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে। এর বেসিসে আমরা এমার্জেন্সি বেসিসে চর ডাকাতিয়াপাড়ায় এমার্জেন্সি কাজ গ্রহণ করেছি। ওখানে 2টি প্যাকেজে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে এবং সেই সাথে এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে। মানুষের ঘরবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তাদের। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।